বলা হয়েছে যারা জুলাই জাতীয় সনদ স্বীকার করে না, গণরায় মানে না, তারা প্রত্যাখ্যাত হবে ইত্যাদি ইত্যাদি, আবার রাজপথে যাবে। জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ। এটা রাজনৈতিক সমঝোতার দলিল, আমরা স্বাক্ষর করেছি। বরং যারা সমালোচনা করছে তারা স্বাক্ষর করেছে এই গত কয়েকদিন আগে নির্বাচনের পর। জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব যেভাবে স্বাক্ষরিত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ, আপনারা সেই কিতাবটি হাতে নিয়ে দেখবেন। ওখানে বলা আছে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে যে সমস্ত দফায়, সে সমস্ত রাজনৈতিক দল যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হন, তাহলে তারা সেটা বাস্তবায়ন করতে পারবেন। ইতি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা যারা এখানে সংস্কার করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন, তাদের মধ্যে পরে কেউ কেউ উপদেষ্টা হয়েছে, তারা সবাই স্বাক্ষর করেছে। রাজনৈতিক দল সময়ের মধ্যে অধিকাংশ স্বাক্ষর করেছে। 4টি দল স্বাক্ষর করতে পারেননি বিভিন্ন কারণে, পরে তাদের মধ্যেও 2-1টি দল স্বাক্ষর করেছে। কিন্তু যারা বেশি সমালোচনা করছে তারা স্বাক্ষর করেন নাই। তারা নির্বাচনের পরে সুবিধা বুঝে তাও একটা নোক্তা লাগিয়ে সই করেছে। কিন্তু জুলাই জাতীয় সনদে নোক্তা লাগানোর কিছু নেই। ওটা যা আছে তা হয় সই করতে হবে, অথবা যদি রিজার্ভেশন থাকে সেটা তাদেরকে বলতে হবে এই কারণে আমরা সই করতে পারলাম না। একদিকে বলবে আমরা স্বাক্ষর করেছি, আরেকদিকে বলবে আমরা স্বাক্ষর করেছি তবে বলেছে যে আমরা ওই ধারাগুলো মানে না। তো অনেক কথা যারা বলে। আর যারা এখন বিরোধী দল, বৃহৎ বিরোধী দল, তারা বলছে জনরায় অনুসারে জুলাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে, দেরিতে হলেও নিতে হবে। কিন্তু বক্তব্য হলো এগুলো গায়ের জোরে।